আজ 17 আগস্টের প্রথম দিন আমরা সকলে অবগত আছি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্য নেত্রী এবং শেখ রেহানা পদলিত সকলকেই সেদিন ঘাতক হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এটি নিঃসঙ্গ রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এই হত্যাকাণ্ড সাধিত হয়েছিল দেশ ও জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য। সে 1971 সালে পাকিস্তান পাক নাদার বাহিনী বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল। সেই পর্যায়ের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যার চক্রান্ত তারা করে। এদেশে কিছু মির্জাফর কুলাঙ্গার যুবককালে কিছু সেনা সদস্য ও মুস্তাক চক্রের সদস্য সহ তাদের সম্মিলিত প্রচেষ্টায় 1975 সালের 15 আগস্ট পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ডটি করা সম্ভব হয়েছিল। এই দেশ ও জাতিকে যখন বঙ্গবন্ধুর দেখানোর পথে এই জাতিকে এগিয়ে নিচ্ছিলেন, বিশ্ব দরবারে যখন জাতি মাথা উঁচু করে দাঁড়াচ্ছিল, সম্মানের আসনে যখন জাতি আসীন হচ্ছিল, ঠিক সে মুহূর্তে 1971 সালের পরাজিত শক্তি ও এদেশের এই রাজাকারদের পুনর্বাসনকারী বিএনপি, জামাত, শিবির চক্র ও জঙ্গি গোষ্ঠী আপনারা দেখছেন কয়েকদিন আগে এই জাতির উপর হামলা করেছিল। এই জাতি অর্জন বঙ্গবন্ধুর হাত দিয়ে যেগুলো হয়েছে সেই অর্জনগুলিকে তারা দেশে দেশে ধ্বংস করে ধ্বংসলীলায় মেতে হচ্ছিল এবং তারা দুঃখ ঘাতকের মতো আমাদের অসংখ্য দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের নারায়ণগঞ্জে আমার সংগঠন মহানগর তাদেরকের একজন কর্মী নরেন্দ্র জামাল যে প্রতিরোধ করতে যে জাল করতে যে শহীদ হয়েছে, আমি তার আত্মার মাত্রার্থ মনে করি। আমি আজকের অগস্টের প্রথম দিনে বঙ্গবন্ধু পরিবার 1975 সালের 15 আগস্ট মহৎপুরে যারা নিহত হয়েছিলেন, আমি প্রত্যেকের আত্মার শান্তি কামনা করে তাদের কামনা করি, আল্লাহ জান্নাত কামনা করি। আজ এই ক্ষুদ্র পরিসরে এই ভগ্ন অবস্থায় আমরা বঙ্গবন্ধু যে বিচার আমরা আগ্রহ ছিলাম বঙ্গবন্ধু কন্যা মুজিব করেছি, তারা অনেক বিচারের তাদের শান্তি কার্যকর করেছে। এখনো অনেকগুলি বিদেশের আনন্দ বসে এই দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্ত করছে। আপনারা জানেন সাদা চামড়ার যারা আমাদের তকমা দেয়, আমাদের বিরোধী যায়, তারা এই জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য, এই জাতির স্বার্থ নিঃস্বার্থ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে হচ্ছে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আপনারা জানেন আমাদের দেশের এক প্রতিনিধি যে শরীরের কারণে যাকে শান্তিতে নোবেল দিয়েছিল, সে কি আসলেই করেছে? সে অর্থনীতি তাকে দেওয়া উচিত ছিল অর্থনীতিতে হয়তো নোবেল, কিন্তু তা না দিয়ে তাকে শান্তিতে নোবেল দিয়েছে। যারা তার সেই গ্রামীণ ব্যাংকের ঋণ দিয়েছেন তারা জানেন তিনি কতটা শান্তি দিয়েছেন। আজ উনি বিশ্বের বিভিন্ন জায়গায় এদেরকে দেশ ও জাতির সম্পর্কে উৎসাহনা করছে এবং আমাদের নেত্রীকে হত্যার চক্রান্তে বেঁধে রয়েছে। তাই আসুন এই অবস্থায় আমরা শপথ করি আমাদের জীবনের আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই জাতির যা আকাঙ্ক্ষা তা পূরণের জন্য প্রত্যেকে কাজ করে যাবো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের মহানগরের আমাদের দুই নেতা, আমাদের আনোয়ার ভাই অ্যাডভোকেট ওয়েসা, আমার নেতা আমাদের একেএম নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা হাতকে শক্তিশালী করে এ বলে আমার বক্তব্য